আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে জব করার পাশাপাশি আপনারা সফলভাবে ট্রেডিং করতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধু কিভাবে সময় ম্যানেজ করতে হবে সেটা নিয়েই বলবো না, বরং ট্রেডিং এর মৌলিক কনসেপ্ট এবং ট্রেডিং আসলে কি এবং ট্রেডিংকে কিভাবে একটি স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তা করা যায় তাই নিয়ে কথা বলবো। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ট্রেডিং পেশাটাকে আমরা অনেক সময় একটু ভুলভাবে বুঝি বা মিস আন্ডারস্ট্যান্ড করি। আসলে আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে ট্রেডিং মানেই একটা ফুল টাইম পেশা, অর্থাৎ এখানে আপনাকে সারাক্ষণ চার্টের দিকে তাকিয়ে থাকতে হবে, সারাক্ষণ আপ ডাউন দেখতে হবে, আর তবেই আপনি ট্রেডিং করে লাভ করতে পারবেন। যদি আপনারা ট্রেডিংকে ওই রকম বাইনারি পর্যায়ে নিয়ে যান যেখানে ট্রেডিং মানেই সারাক্ষণ প্রেডিকশন করা, তাহলে আপনাদের এমনটা মনে হওয়া অস্বাভাবিক নয়। মনে হবে ট্রেডিং মানেই 5 মিনিটের চার্টে বসে থাকা, সারাক্ষণ আপ ডাউন প্রেডিকশন করা। কিন্তু এই ধারণাগুলো আসলে আপনাদের ভুল বোঝানো হচ্ছে। ট্রেডিংকে আসলে আমরা অ্যাজ এ বিজনেস হিসাবে তুলনা করতে পারি। সাধারণত আমার থিওরি মতে আমরা দুইভাবে টাকা ইনকাম করতে, একটা হলো শ্রমের বিনিময় ইনকাম এবং আরেকটা হলো টাকার বিনিময় বা সম্পত্তির বিনিময়ে ইনকাম। শ্রমের বিনিময়ে আমরা যে জব করি, যেমন ধরেন যে সরকারি বা প্রাইভেট কোম্পানিতে আমরা যে জব করি বা কৃষিকাজ করি, এখানে আমরা যে শ্রম দেই এবং এর বিপরীতে আমরা একটা নির্দিষ্ট টাকা ইনকাম করি। কিন্তু আমরা যখন টাকা দিয়ে বা আমাদের সম্পত্তি দিয়ে টাকা ইনকাম করি, তখন এখানে আমাদেরকে অনেক সময় শ্রম না দিলেও হয়। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনি শুধুমাত্র টাকা দিয়েও ইনকাম করতে পারবেন, এবং যখন আপনি শুধুমাত্র টাকা দিয়ে ইনকাম করতে পারবেন, আপনাদেরকে কোনো শ্রম দিতে হবে না, তখন সেই বিষয়টা হলো ইনভেস্টমেন্ট। যেমন ধরেন যে আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি একটি বাড়ি কিনে রাখলেন এবং ওই বাড়ি থেকে আপনি মাস শেষে একটি ভাড়া পাচ্ছেন। এটা হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট। বা আপনি 1 কোটি টাকা ব্যাংকে রেখে দিলেন এবং ব্যাংক থেকে মাস শেষে আপনি একটা মুনাফা পাচ্ছেন, এটাও আপনার একটা ইনভেস্টমেন্ট। আর যদি আপনাকে টাকা ইনকাম করার জন্য আপনার কাছে থাকা অর্থ এবং শ্রম দুইটাই একত্রে ব্যবহার করতে হয়, তাহলে সেটাকে আমি অ্যাজ এ বিজনেস হিসেবে কল্পনা করি। ট্রেডিং হলো এমন একটা বিজনেস যেখানে আপনি টাকা এবং আপনার কিছু শ্রম ব্যবহার করে আপনার টাকাকে কম্পাউন্ড করতে পারবেন এবং মাল্টিপ্লাই করতে পারবেন। তাই ট্রেডিংকে আমি সবসময় অ্যাজ এ বিজনেস হিসেবে কল্পনা করি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে ট্রেডিং আসলে কি? অনেকে বলে বাড়ি বেচা কেনা বা জায়গা বেচা কেনা, এসবই ট্রেডিং। কিন্তু বর্তমানে ডিজিটাল যুগে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটের ট্রেডিংকে যেভাবে বিশ্লেষণ করি তা ভিন্ন। ফিজিক্যাল গোল্ডের এক্সাম্পলটা দেখুন। আপনি দোকানে গেলেন, আজকে 1,70,000 টাকা দিয়ে 1 ভরি সোনা কিনে আনলেন, 1 বছর পরে দাম বাড়লে 1,90,000 টাকায় সেটা বিক্রি করে দিলেন। এটা ফিজিক্যাল ট্রেডিং। কিন্তু এটাকে যদি আপনি ডিজিটালি কনভার্ট করতে চান, তাহলে আপনি আপনার টাকা ডিজিটাল মানিতে কনভার্ট করে এক্সচেঞ্জে ডিপোজিট করবেন। ওই এক্সচেঞ্জে আপনি গোল্ড বা ক্রিপ্টো অ্যাসেট কিনবেন এবং প্রাইস বাড়লে সেল করে দেবেন। ফিজিক্যাল যেখানে আপনাকে দোকানে যেতে হবে, কেনার পরে বাসায় এনে রাখা রিস্ক বা হ্যাসেল থাকে, সেখানে ডিজিটালি আপনার কিছুই লাগবে না, জাস্ট একটা কম্পিউটার, ইন্টারনেট কানেকশন এবং আপনার হাতে থাকা ক্যাপিটাল। এটাই হলো মূলত ট্রেডিং এর একদম বেসিক সংজ্ঞা। আপনি যখন জব করবেন তখন আপনার ফ্রি টাইম ব্যবহার করে আপনি ট্রেডিং করবেন। আপনি ফরেক্স মার্কেটে, স্টক মার্কেটে বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, যে কোনো মার্কেটে চাইলে ট্রেডিং করতে পারেন। এই মার্কেটগুলোর অ্যাসেট যেমন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা আপনি কিনবেন এবং দাম বাড়লে সেগুলো সেল করবেন। সেভিংস এর বিষয়টা চিন্তা করুন। আপনি জব করে যে টাকাটা ইনকাম করছেন তার একটা অংশ ব্যাংকে রাখলে আপনি বার্ষিক 10 থেকে 12% রিটার্ন পাবেন। কিন্তু আপনি যদি ট্রেডিং কনসেপ্ট এবং ইনভেস্টমেন্টের বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন, তবে আপনি আপনার ক্যাপিটালের উপর বার্ষিক 30 থেকে 40% ইজিলি রিটার্ন গেইন করতে পারবেন। এটা ব্যাংকের 3 থেকে 4 গুণ বেশি। অনেকে ট্রেডিং মানে একদিনে 100% গেইনের কথা চিন্তা করে, কিন্তু না, ট্রেডিংকে সেইভাবে চিন্তা করতে হবে না। ট্রেডিংকে আপনার কম্পাউন্ডিং পেশা হিসেবে চিন্তা করতে হবে, যেখানে আপনি আপনার টাকাটাকে কম্পাউন্ড করবেন। ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি ট্রেডিং বা ইনভেস্টমেন্টে আসলেন এবং বার্ষিক 30 থেকে 40% গেইন পেলেন। প্রথম বছর পরে আপনার 10 লাখ টাকা 13 লাখ টাকা হয়ে গেল। পরের বছর এই 13 লাখ টাকার উপরে যদি আপনি 30% গেইন পান, তাহলে আপনার ওই টাকা হয়ে দাঁড়াবে 17 থেকে 18 লাখ টাকা। 5 বছর পরে আপনার এই 10 লাখ টাকা থেকে 50 লাখ টাকা হয়ে যাবে, জাস্ট যদি আপনারা বছরে 30 থেকে 40% গেইন করতে পারেন। এই 30 to 40% গেইন করা আসলে বড় কিছু নয়, কারণ ফিজিক্যাল ট্রেডিং এ অনেকে 1 বছরে 100% প্রফিট করে। যেমন ধরেন যে আপনি জমি কিনে রাখলেন, 1 বছর পরে ওই জমির দাম দ্বিগুণ হয়ে যেতে পারে। সো ডিজিটাল ট্রেডিং এও এটা সম্ভব। আপনার কাছে জব আছে মানে আপনার কাছে মানি ফ্লো আছে, আর মানি ফ্লো আছে মানে আপনি ট্রেডিং এ কম্পাউন্ড করতে পারবেন আপনার টাকাটাকে। একটা সময় পরে আপনার আর জবের প্রয়োজনই পড়বে না। যেহেতু ট্রেডিং মানে সারাক্ষণ চার্টের দিকে বসে থাকা নয়, তাই আপনার জব করার পাশাপাশি ট্রেডিং করাটা একটা ব্লেসিং। যদি কেউ ভালোভাবে শিখে 2-3 বছর সময় নিয়ে একটা স্ট্রং বেস তৈরি করে, এরপরে প্রতিদিন চার্টের সামনে জাস্ট 1 ঘন্টা সময় দেয়, তবে তার পোর্টফোলিও ম্যানেজ করার জন্য এটা এনাফ। নতুন ট্রেড খোঁজার জন্য এই টাইমটা এনাফ। আপনি পৃথিবীতে যত কঠিন জবই করেন না কেন, আপনি কি 1 ঘন্টা টাইম ফ্রি পান না? এই ফ্রি টাইম আপনি ফোন থেকেই কাজ করতে পারবেন। ইভেন একটা সময় পরে আপনার ল্যাপটপও দরকার পড়বে না। ট্রেডিংকে মূলত আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে আমার কাছে যে টাকাটা আছে, ওই টাকাটাকে আমি একটা স্মার্ট ওয়েতে ম্যানেজ করব এবং কম্পাউন্ড করার চেষ্টা করব। মিডল ক্লাস যারা সবসময় ব্যাংকে টাকা রাখার কথাই চিন্তা করে, আপনাকে সেই চিন্তা থেকে বাইরে গিয়ে চিন্তা করতে হবে ব্যাংকে রাখলে যেখানে আমার 10% প্রফিট হয়, আমি কিভাবে এর উপরে 30 থেকে 40% প্রফিট গেইন করতে পারি। এবং এই চিন্তাটা অ্যাপ্লাই করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ট্রেডিং। তবে এখানে একটা কিন্তু আছে, সবচেয়ে রিস্কি উপায় হচ্ছে ট্রেডিং। ট্রেডিং একটা রিস্কি পেশা, সেই জন্য আপনাকে আগে একটা ফাউন্ডেশন ডেভেলপ করতে হবে। এই ফাউন্ডেশন ডেভেলপ করার জন্য আপনাদের
আপনাকে 2-3 বছর টাইম দিতেই হবে। এই টাইমটা আপনি চাকরি করুন, পাশাপাশি টাকা জমান এবং শেখার পিছনে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা টাইম দিন। 2-3 বছরের ভিতরে আপনার একটা স্ট্রং বেস হয়ে যাবে, আর তখন আপনি স্মার্টলি আপনার ট্রেডিং ক্যাপিটাল ম্যানেজ করতে পারবেন এবং আপনার রিস্ক অনেকটা কমে আসবে। সো ভিডিওর শেষে আপনাদের কাছে আমি একটা কোশ্চেনই করতে চাই, 50 বছর বয়সে আপনি ধুকে ধুকে পেনশনের অপেক্ষায় বসে থাকবেন, নাকি 50 বছর বয়সে আপনার আয়ত্তে এমন একটা পেশা থাকবে যেটা দিয়ে আপনি বসে বসে টাকা ইনকাম করতে পারবেন এবং টাকাটাকে কম্পাউন্ড করতে পারবেন? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আশা করি আপনারা সব কনসেপ্ট ভালোভাবে বুঝতে পারছেন। ধন্যবাদ।